এখানে এখানে কিন্তু ভয়াবহ অবস্থা। আপনারা দেখেন পানির খালের পার ভেঙে পানির অবস্থাটা আপনারা একটু দেখেন, খুবই খারাপ অবস্থা। আমি বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা বেশি করে আল্লাহর দরবারে দোয়া করুন। এই যে আমাদের ফটিকছড়ি হাটাজারির এই বন্যা কবলিত এই জায়গাটাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে। আসলে ভয়াবহ অবস্থা। আমি আপনাদেরকে দিনের বেলা হলে স্পষ্ট করে দেখাতে পারতাম এই জায়গাটা। এটা হচ্ছে হালদা নদী। হালদা নদীর এটা নতুন ব্রিজের দক্ষিণ পার থেকে আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি। আপনারা দেখুন অবস্থাটা, দেখুন এখানে খুব খারাপ অবস্থা। এখানে কোনো ধরনের মেরামত করার মতো বা সিমেন্টের বস্তায় বালু দিয়ে মেরামত করার মতো কোনো অবস্থা নেই। এই পাড়ের মধ্যে একটা বাড়ির আসলে অনেক ঝুঁকি এখানে। আর একটা কথা, আমার বয়স ভিডিও আছে কিনা একটু জানাবেন মেহরবানি করে। আর একটু আগে যেটা তাদের বাড়ি থেকে আমি লাইভ করছিলাম, বয়সের একটু সমস্যা হয়েছিল। এখানে আপনারা দেখেন এই একটার সামনে একটা ঘর, এই ঘরটা খালের পাড়ের মধ্যে ছিল, সেটা সহ ভেঙে একদম মানে নিয়ে চলে গেছে পানির যে স্পিড। আসলে এখানে লাইভ করাটা আসলে অনেক রিস্ক হয়ে গেছে। হালদা নদী এটা অনেক বড় একটা ফটিকছড়ির মধ্যে, ফটিকছড়ি হাটাজারির মধ্যে অনেক বড় একটা নদী। এই নদীর পানি যুক্ত হয়েছে দুরুং খাল, যে দুরুং খাল আছে, এই দুরুং খালের পানি সহ একত্রিত হয়ে হালদা নদীর পানি বেড়ে যাওয়ার কারণে আসলে এই বন্যার পানি বেড়ে গেছে। মূলত আমরা যেটা জানতে পারছি, অনেকেই মুরব্বীরা বলেছে বা অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছি আমরা, এই পানিটার উৎপন্ন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের যেই আমাদের যে আজকে 2-3 দিন পর্যন্ত ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন জেলার মধ্যে ডোবা আমাদের বাংলাদেশের বিভিন্ন জেলাগুলো, এই পানিগুলো ওই পানিগুলোই আমাদের ফটিকছড়িতে এই মুহূর্তে আক্রমণ করতেছে। আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই, দেখুন পানির এই যে হালদা নদীর যে পানির হালদা নদীর যে পানির স্রোত, এই পানির স্রোত আপনাদেরকে আমি সন্ধ্যার সময় আমি রশিদা পুকুর নামক ওই নাগর পৌরসভার 3 নং ওয়ার্ড রশিদা পুকুর নামক জায়গা থেকে আমি আপনাদেরকে সন্ধ্যার আগে সন্ধ্যার পরে আমি লাইভে আপনাদেরকে দেখিয়েছিলাম। ওই স্থানে আসলে বেড়িবাঁধ ছিল, বেড়িবাঁধের উপর দিয়ে খালে নদীর হালদা নদীর পাড়ের উপর দিয়ে পানি উপর দিয়ে প্রবাহিত করে যে পানিটা আসছে, সেটা একটা বন্যার বিশাল একটা বন্যার পানির মানে খাল ভাঙার পাড়ের মতো। আসলে আমি খুব টায়ার্ড হয়ে গেছি এবং খুব রিস্কের মধ্যে আছে। আপনারা দেখেন এটা একটা রাস্তা, আমি একটু দেখাই, যদি একটু দেখাতাম, এটা একটা রাস্তা। এই রাস্তা দিয়ে মানুষ সরহাদাবাদ আচ্ছা এই জায়গার নাম কি? এটা নতুন এই রাস্তা যেটা দেখতেছেন আপনারা, এই রাস্তাটা এই নতুন ব্রিজের পশ্চিম পাশ দিয়ে, নতুন ব্রিজের দক্ষিণ পাশ দিয়ে এই রাস্তাটা গিয়েছে। এটা দিয়ে প্রতিদিন অনেক শত শত মানুষ যাতায়াত করে। যোগাযোগ ব্যবস্থা এই খালের পাড়ের, নদীর পাড়ের, হালদা নদীর পাড়ের যারা এখানে বসবাস করে তাদের এই যাতায়াতের রাস্তা হচ্ছে এটা। এই মুহূর্তে এটা ভেঙে গিয়ে, এই জায়গাটা ভেঙে গিয়ে, রাস্তাটা ভেঙে একদম খুব খারাপ হয়ে গেছে। আপনি যদি একটু কাছ থেকে আরো একটু কাছ থেকে দেখাই, এই দেখুন আপনারা, এটা হচ্ছে একটা মানে ঘর, এটা একটা ঘর ছিল। এটা পানি যখন পাটটা ভেঙে যায়, এই ঘর সহ আপনার নিয়ে মানে ইয়া করে ফেলছে। তো যাই হোক, আপনারা কে দূর থেকে আমার লাইভটি দেখতেছেন সেটা জানাবেন। এবং আমি ফটিকছড়ি হাটাজারি উপজেলা এবং যারা উপজেলার সরকারি কর্মকর্তারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুতই এই সমস্ত যেগুলো ঝুঁকিপূর্ণ জায়গা আছে সেগুলোতে আপনারা দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করছি। আসলে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে, আমরা অলরেডি আজকে সকাল থেকে, গতকাল থেকে আমরা দেখার চেষ্টা করছি এবং দেখে আসছি ফটিকছড়ি বিভিন্ন জায়গায়, হারওয়ালছড়ি, বুসপুর, নারায়ণহাট, দাঁতমারা সহ বাগানবাড়া সহ এই সমস্ত ইউনিয়নগুলো বন্যার পানিতে তলিয়ে গিয়েছে। বিভিন্ন রাস্তাঘাট
ঘর বাড়ি স্কুল এগুলো বন্যার পানিতে তলিয়ে গিয়েছেন। আসলে আমি একটা অনুরোধ করবো যারা এই আমাদের প্রশাসক আছেন আপনাদের প্রতি, একটু যদি আপনারা যদি এই মুহূর্ত হোক আগামীকাল হোক এই জায়গাটার মধ্যে যদি আপনারা যদি কোনো ধরনের একটু পানি যদি কমে বালির বস্তা ব্যবস্থা করার জন্য অনুরোধ করতেছি। কেননা এইভাবে যদি পানি যেতে থাকে তাহলে এই অঞ্চলের যারা বাসিন্দা আছে তারা কিন্তু অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে, অনেক বেশি ক্ষয়ক্ষতি হবে। এবং যারা আমার লাইভটি দেখতেছেন তাদের প্রতি অনুরোধ, আপনারা আপনাদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে এই অঞ্চল থেকে নিরাপদ জায়গায় নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি, নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি। দ্রুত পানির গতি বেড়ে যাচ্ছে, আপনারা দেখেন কি পরিমাণ এই পানির গতিটা, কি পরিমাণ এখানে পানির গতি। এটা হালদা নদী, আমি হালদা নদীর নাজিরহাট নতুন ব্রিজের পশ্চিম পাশে হালদা নদীর দক্ষিণ পাশে আমি কিছু ভাইদের সাথে কথা বলবো, এখানে যারা স্থানীয় যারা আছে তাদের সাথে আমি কথা বলবো। ভাই এই মানে পানির ভাঙ্গি যে হঠাৎ নিয়ে আর যদি একটু বানাইতেন। সালাম আলাইকুম। আপনি ওই তো সালাম আলাইকুম। এটা মূলত আমাদের ফরহাদাবাদ ইউনিয়ন 4 নং ওয়ার্ড নতুন ব্রিজ সংলগ্ন। এই বানটা ভাঙছে, বরফটা ভাঙছে আপনার সন্ধ্যা 7টার দিকে। সন্ধ্যা 7টার দিকে এর আগে ছিল এরকম ভয়াবহ অবস্থাতে ছিল। আমরা কিছু কিছু পরিবার চলে গেছিল, কিছু কিছু পরিবার আছে ছাদের উপরে, কিন্তু অনেক পরিবার এখানে পানি মধ্যে আছে। আর আমরা সন্ধ্যা 7টার দিকে এটা বলা ছুটে পানিগুলা আসতে রয়েছে। কিন্তু আমরা সাহায্য চাচ্ছি প্রশাসন, উদ্যোক্তা, আর্মি, বিডিআর যদি পারেন আমরা সহযোগিতা করেন। এখানে যে হালদা নদীর দক্ষিণ পারে যে জায়গায় নদীর পাড় ভেঙে পানি যাচ্ছে, এই জায়গার মধ্যে এই এলাকার মধ্যে আপনাদের এই বাড়ির মধ্যে কয়টা ফ্যামিলি এখানে বসবাস করে? এটা এখানে 300-র উপরে ফ্যামিলি আছে আমাদের পরিবার। এখানে খালি একটা বাড়ি না, এটা পাশে একটা বাড়ি, ওটার পাশে একটা বাড়ি, সব মিলে 300-র উপরে আমাদের পরিবার আছে। আচ্ছা, যারা এই 300-র উপর ফ্যামিলি যেগুলো আছে সেই ফ্যামিলিদের কি এখন এই মুহূর্তে কি অবস্থা আমাকে যদি একটু জানাতেন। হ্যাঁ বলেন, আপনি বলেন। এই মুহূর্তে এই ফ্যামিলি গুলো তো অনেক বড় অবস্থা আছে, অনেক চিন্তিত আছে, দুশ্চিন্তা আছে। এগুলো কি আপনারা নিরাপদ স্থানে নিয়ে গেছেন? আমরা যথাযথ করতে পারছি, অনেকটা আমরা নিরাপদ স্থানে নিয়ে গেছি। কিছু এখনো পানিবন্দী আছে, ওদেরকে আমরা এখনো যেতে পারছি না, যোগাযোগ করতে পারছি না, কারণ পানির স্রোত অনেক বেশি। ধন্যবাদ। দর্শক আমি দেখেন আপনারা এই জায়গাটা ভেঙে যাচ্ছে। দর্শক উনি যেটা আমাদেরকে জানিয়েছে তাদেরকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। এই যে আরেকটা ঘর ছিল এখানে বাসায়, সেটাও ভেঙে গেছে আর কি। তো আপনারা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি লাইভটি শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই, ভালো লাগে মানে এই জিনিসটা সবার দেখার উচিত। আপনাদের লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি। আমি লাইভ লম্বা করতেছি না, আমি আপনাদেরকে আরো একটু যদি কাছ থেকে সর্বশেষ দেখাই। দেখেন এই খাল ভেঙে যাওয়ার পরে এই জায়গাটা দিয়ে পানি ঢুকতেছে। ঘর একটা ঘর ছিল এখানে, এটা একটু আগে 30 সেকেন্ড আগে ঘরটা ভেঙে চলে গেছে। এদিকে হাটাজারের দিকে পানিগুলো যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই আমার কে কোথেকে দেখতেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি একটু পরে খালবার্তা ফেসবুক পেজ থেকে আমি লাইভে আসতেছি, আপনারা খালবার্তা ফেসবুক পেজে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।